আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। গণিত প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70 নম্বর। এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও কমন আসতে পারে, কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন এসে গিয়েছে ইতিমধ্যে, সেই জন্য তোমাদেরও কিন্তু কমন আসতে পারে। আর ভিডিওটি তোমরা সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সেই মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একের দাগ কী বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে 1 নম্বরে 7টি প্রশ্ন আছে, তারপরে 2-এর দাগ আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো 8টি। এখানে 2 নম্বরের 8×16। তাই অবশ্যই তোমরা প্রশ্নগুলো বা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর বেশি বেশি করে এটা তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের অবশ্যই এরকম ধরনের আরও প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে। 3-এর দাগ আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4×6 = 24। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখান থেকে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো। এখানে 3টে আছে, 3 নম্বরে 3×9। 5-এর দাগ, একটু বৃত্তের জ্যার দৈর্ঘ্য 6 সেমি হলে বৃত্তিটা অঙ্কন করতে হবে। 6-এর দাগ, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। 7-এর দাগের একটা প্রশ্ন আছে, তোমরা দেখে নাও ভালো করে। 8-এর দাগ, অঙ্কগুলো আছে, তোমরা এগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজ সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি।